তাহলে ওষুধ কিনতেও টাকা লাগে, ওষুধ খাইতেও কষ্ট, ইনসুলিন কিনতে টাকা লাগে, মারতে কষ্ট, এবং যিনি লেখেন তাকে টাকা দিতে হয়, আর পরীক্ষা নিরীক্ষা করাইতে হয়, তারপরে অপারেশন করাইতেও টাকা দিতে হয়। এখন যে কাজটা করবে এ থেকে আল্লাহ খুশি হবেন না খুশি হবেন? তো যারা তাদের ইনসুলিন লেভেল জানে না তারা ভালো হবে না। ডায়াবেটিস, বুক ধরফর করছে, কলজা কাঁপছে, সেলফ স্টিম নাই, এনার্জি নাই, স্ট্রেংথ নাই, এতগুলো ওষুধ খাইতে ইনসুলিন, যত দিন যাবে তত বড় রোগী হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তিনি আমাদেরকে সুস্থ থাকার জ্ঞানও দান করেছেন। তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি পৃথিবীকে আমাদের বসবাস উপযোগী করে পাঠিয়েছেন। তো একটা মানুষ যখন হতাশ হবে তখন ইবলিস তাকে পুরোটাই দখল করে। তখন সে তার আশেপাশে যারা আছে তাদেরকে সে যেন নেগেটিভিটি আরও দেয়, ইবলিস তাকে উৎসাহ দেয়, দিয়ে সে তখন আশেপাশের লোকের ভিতরে সে নেগেটিভিটি দিতে থাকে। দিলে পরে ওই নেগেটিভ ক্যারেক্টার নেগেটিভিটি প্রদান করে, তো আশেপাশে সবাই তার থেকে হয় দূরে সরে যায়, না হলে মুখ ফিরিয়ে নেয়, না হলে তার সঙ্গে ইমোশনাল বন্ডিং কাট অফ করে দেয়। তখন সে একা হয়ে যায়। তো মানুষ যখন একা হবে মনে রাখবেন সে একা ইচ্ছা করে হয়েছে। সে এমন অবস্থা করছে যে সে নিজেই সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সে একা হয়েছে। একা হওয়ার জন্য আসলে কেউ দায়ী না, নিজেই দায়ী, কিন্তু সে অন্যকে দায়ী করবে, এই ওর কারণে একা হয়েছে, ওর কারণে একা হয়েছে। তো এটা আসলে এখন কি হয়, কারণ হচ্ছে এখন সে একা, এখন সে আরও ডিপ্রেসড। এবার ইবলিস তাকে যা বলে তাই সে শুনে। ইবলিস বলে রাত জাগতে জাগে, আরও টেনশন করতে করে। এখান থেকে সে হতাশাজনক অবস্থা থেকে, যেহেতু মুক্তির কোনো উপায় নেই, মুক্তির উপায় থাকলে না, যেমন ধরেন যাদের ডায়াবেটিস হয়েছে এবং যারা জানেন যে এটা কোনো দিন ভালো হবে না, তো সে কেন কষ্ট করবে? তো এখন ডায়াবেটিস থেকে বাঁচার কোনো উপায় নাই, আপনাকে বলে দিয়েছে, এখন আপনি কেন ড্রাইভ দিবেন? যেহেতু এটা থেকে বাঁচা গেলে না আমি এটা ড্রাইভ দেবো, তা আগেই জানি যে এটা কোনো দিন ভালো হবে না, তো এর পিছনে ড্রাইভ দেওয়া তো কোনো দরকার নেই। তো প্রথমে আপনাকে বিশ্বাস করাতে হবে যে আপনি সফল হবেন না। এই জন্য ইসলামে সবসময় আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিতে বলেছেন যে তোমরা সফল কাম, মুমিন সফল কাম, তোমরা অলরেডি সফল হয়ে গেছো এবং তোমরা সবাই জান্নাতেই যাবা, ওটাই তোমার ঠিকানা। তবে পৃথিবীতে পরীক্ষা দিয়ে আসতে হবে। তো এখন যদি জান্নাত না থাকতো তাহলে এই আমল করার কি দরকার? ভালো কাজ করে যদি আমি কোনো রেজাল্ট না পাই তাহলে সেটা করার কি দরকার? ধরেন আমরা নিয়ম মানি, তো নিয়ম মেনে যদি আমি সেই রুগীই থাকি তাহলে নিয়ম মানার কোনো দরকার নেই। তো যখন বোঝানো যাবে যে এই রোগটা কোনোদিন ভালো হবে না, যতই নিয়ম মানেন কোনোদিন ভালো হবে না, যতই নিয়ম মানেন সারা জীবন ওষুধ খেতে হবে, তখন মানুষ তো নিয়ম মানবে না। তা এখন এই কথাটা শেখালো কে যে ডায়াবেটিস ভালো হবে না? এই কথাটা শেখালো কে? আপনারা কার থেকে শিখেছেন? যারা আপনাকে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছেন, তারা আপনাকে খুব ভালো করে শিখিয়েছেন যে এটা কোনোদিন ভালো হবে না। তাদের থেকে আপনি শিখে এখন নিজেও বলে বেড়াচ্ছেন এ কোনোদিন ভালো হয়। আপনি নিজেও সবাইকে বলে বেড়ান এ কোনোদিন ভালো হবে না, এ কোনোদিন ভালো হবে না, এ কোনোদিন ভালো হবে না, এ কোনোদিন ভালো হবে না। এখন ভালো হবে না জপতেছেন। এখন আপনি যা শিখেছেন সেটা সঠিক নাকি বেঠিক নিজে কোনোদিন ভালো করে চিন্তা করে দেখেন নাই। তো মেডিকেল সায়েন্সের জ্ঞান বাদ দিলেও স্বাভাবিক যদি কমন সেন্স কাজ করে আমাদের, তাহলে আমাদের মনে আসা উচিত, যেমন আমার মনে এসেছিল, আমাদের সবার মনে আসা উচিত যে এই ডায়াবেটিসটা এত ছিল না কোনো দিন, এত কেন এখন বেশি হলো? এই কথার উত্তর দিলেই তো আপনি জেনে যাবেন। এখন কাদের বেশি ডায়াবেটিস হয়? যারা কি বেশি ব্যায়াম ট্যাম করে ওদের, নাকি যারা ব্যায়াম ট্যাম করে না ওদের? তো দেখা যাচ্ছে যে যারা এখনও হয়তো পুরোপুরি মানে না, উল্টাপাল্টাও খায়, কিন্তু তবুও সে একটু পরিমিত খায়, একটু ব্যায়াম করে, একটু আর্লি ঘুমায়, তার ভিতরে একটা সার্টেন ডিসিপ্লিন কিছু কিছু আছে, তারা দেখেন ভালোই আছে। তাহলে এটা দেখলে কি বোঝা যায় যে এটা যারা অনিয়ম করে তাদের বেশি হয়? তা অনিয়ম করে যদি হতে পারে তাহলে নিয়ম মেনে ভালো হবে না কেন? তো তাহলে ওরা যে বললো ভালো হবে না, তাহলে কিসের ভিত্তিতে বললো? এটা ডাহা মিথ্যা কথা সবাই মিলে বলছে। গোবেলসিও কাল দেয় যে গোবেলসিও একটা পদ্ধতি আছে হিটলারের সময়, সেটা হলো মিথ্যাকে সবাই মিলে যদি রিপিটেডলি হাজার হাজার বার বলে, মানুষ মিথ্যাটাকেই সত্য মনে করে।
তো এখন সবাই মিলে মিথ্যা বলে মিথ্যাকে এখন সত্য, মিথ্যাটাই মানুষ এখন কি সত্য মনে করে। তাহলে ডায়াবেটিস ভালো হয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ আমাদের লক্ষ লক্ষ রোগী অলরেডি ভালো হয়েছে, প্রমাণ আপনাদের আশেপাশেই আছে, এখানেও আছে। এই যে বোন ভালো হয়েছেন, আপনাদের রোগ হলো দেখেন 55 বছরে আপনার হার্ট অ্যাটাক হলো, ডু আন্ডারস্ট্যান্ড? এখন আপনি যদি কবে হার্ট অ্যাটাক হবে অপেক্ষা করেন, তাহলে কিন্তু অলরেডি 100% ব্লক এবং হার্ট শেষ, মরেও যেতে পারেন আপনি। এখন এই 55 বছর আপনি কি করেছেন? আর আমি যদি আপনাদেরকে এই সুসংবাদ দেই, যদি বলি যে আপনার হার্ট অ্যাটাক হবে কিনা 40 বছর 35 বছর আগেই বলে দেওয়া যাবে, এটা আপনারা এখন বিশ্বাস করবেন কিনা? এটা সায়েন্টিফিক্যালি প্রুভ করা যাবে। এই যে রিপোর্টগুলো দেখছেন, এই রিপোর্ট বলে দিবে যাদের হোমায়ের বেশি তাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার জন্যে মঞ্চ প্রস্তুত হচ্ছে, যাদের ইনসুলিন বেশি তাদের হার্ট অ্যাটাকের জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে, যাদের প্রদাহ বেশি, যাদের টিজি বেশি, যাদের এইচডিএল কম, ভিটামিন ডি কম, বুঝতে পারছেন? তো এভাবে আমরা বুঝতে পারবো যে আপনার ভবিষ্যতে আপনি হার্ট অ্যাটাক হবে কিনা, ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা, বা ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হবে কিনা, বা 60-70 ধরনের রোগ সেটা ভবিষ্যতে হবে কিনা হওয়ার আগে বলে দেওয়া যাবে না। মাশাআল্লাহর কিছু নেই, এটা আপনাকে আমি বুদ্ধি শিখাবো, আপনিও কোনো পরীক্ষা ছাড়া বলে দিতে পারবেন। আমার কথা, কোনো পরীক্ষা লাগবে না। দেখেন আমি বলে দিই, যদি কেউ রেগুলার অনিয়ম করে তাও হার্ট অ্যাটাক হবে, ওকে, কোনো পরীক্ষা লাগবে না। যারা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড রেগুলার খায়, বিভিন্ন দাওয়াত টাওয়াত, এবং ওই যে সাদা ভাত, সাদা রুটি, সাদা দুধ, সাদা আটা, সাদা ময়দা, বুঝতে পারছেন, সাদা লবণ, গুঁড়া দুধ, এরকম মানে রেগুলার যারা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায়, তাদের অবশ্যই সামনে হার্ট অ্যাটাক অপেক্ষা করতেছে। এটা আপনার জ্যোতিষেও লাগবে না, আমি এমনি বলে দিতে পারি, রিপোর্ট ছাড়াই বলে দেওয়া যাবে। যারা নিয়মিত রোদ লাগায় না তারা, যাদের ওজন বাড়তেছে তারা, যারা অলসতা বিলাসিতা করে তারা, যারা রাত জাগে টেনশন করে তারা, যারা মানে শুধু পেসে আছে, পিস নেই, মানে যাদের মনের ভিতরে শান্তি নেই, অশান্তি খালি। তো কারো মনে অশান্তি থাকলে সে চেষ্টা করে অন্যকে অশান্তি এটা দিতে, না পারলে তখন তার কাছে ভালো লাগে না, যে আমার অশান্তি আমি একা ভোগ করতেছি, আমি কাউকে দিতে পারলাম না, কেমন হলো জিনিসটা। তো সে যখন দিতে পারে না তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। ব্যাপারটা বুঝেন নাই? তো এই জন্যে যে না, আমি ওরই পেন দিতে পারলাম না, শুধু আমি একা একা পেনটা ভোগ করতেছি, ইটস নট ফেয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন আপনারা দেখেন যে যাদের ভিতরে এই অনিয়মগুলো আছে তাদেরই হার্ট অ্যাটাক হবে, তবে কবে বলা যাচ্ছে না, এটা আমরা বলতে পারছি, তবে হবে যে এটা 100% নিশ্চিত। যদি আপনি ধরেন নির্বাচনে মাথা ফাইটে মরে না যান, গুলি খেয়ে মরে না যান, বা ভূমিকম্পে মরে না যান, বা ধরেন অ্যাক্সিডেন্টে মরে না যান, যদি বেঁচে থাকেন তাহলে হবে। নাকি বিশ্বাস হয় না? কেন? কারণ ব্লক তৈরি হওয়ার কারণগুলো তো আমরা জানি, পরীক্ষা ছাড়াই বলে, পরীক্ষাতে বলতে পারি যে হ্যাঁ টিজিএইচডিএল রেশিও বেশি থাকলে, হোমোসিস্টিন লেভেল বেশি থাকলে, হোমায়ার বেশি থাকলে, ইনসুলিন বেশি থাকলে, সুগার বেশি থাকলে, ভিটামিন ডি কম থাকলে, এইচডিএল কম থাকলে, বুঝতে পারছেন? এটা তো আমি বলে দিতে পারছি মুখস্থ। সিআরপি বেশি থাকলে, তাহলে এটা হলো সায়েন্টিফিক্যালি। বাট যারা সায়েন্স বোঝে না তাদের জন্য সহজ করে হলো যে যেই লোক মানে হালাল তৈব খায়, মানে প্রকৃত খাবার খায়, এক ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, রোজা রাখে মাঝে মাঝে, এবং খাবারটাকে বার্ন করে, কায়িক শ্রম বা কি ব্যায়াম করে, তারপর সে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে, আল্লাহকে ডাকে, কল্যাণ কাজ করে, এবং রোদে যায়, ঘাসে হাঁটে, নিজের স্বাস্থ্যের যত্ন নেয় যেভাবে আল্লাহ তাকে যত্ন নিতে বলেছেন, শরীরের হক আদায় করে, ডিসিপ্লিন চলে, সবসময় ডিসিপ্লিনের ভিতর থাকে, উত্তেজিত হয় না, বরং প্রশান্ত থাকার চেষ্টা করে, এবং প্রশান্তির চর্চা করে, যে তার সাথে কথা বললে আরেকজনেরও মনে শান্তি আসে, নিজে অশান্তিতে থাকে, অন্যকে অশান্তি দেয় না। তো এরকম যদি হয় যে মানসিক প্রশান্তির চর্চা এবং পজিটিভ মাইন্ডসেট আর হচ্ছে এই সবগুলো, তাহলে আশা করা যায় সে ভালো থাকবে ইনশাল্লাহ, আর তার রিপোর্টও ভালো থাকবে। তা এখন আমরা এটা বলে দিতে পারি, যারা এই নিয়ম মানে তাদের রিপোর্ট ভালো হচ্ছে, কারণ আমাদের কাছে লক্ষ লক্ষ রোগীর রিপোর্ট আছে, প্রায় 3.5 লক্ষ রোগীর রিপোর্ট আছে আমাদের কাছে, আরও আছে মানে যেগুলো মানে বারবার এসেছে। তো যারা আগে রিপোর্ট ভালো ছিল না এখন রিপোর্ট ভালো আছে, এবং আবার অনিয়ম করলে রিপোর্ট আবার খারাপ হয়ে যায়, বুঝেননি? এরকম রোগী ভালো হয়ে আবার খারাপ হয়ে গেছে।
কেন? কারণ এটা তো হচ্ছে, এটা বোঝার জন্য এত বুদ্ধির কোনো দরকার নেই যে আমি অনিয়ম করে রুগী হয়েছিলাম, নিয়ম মেনে ভালো হয়েছে, আবার অনিয়ম শুরু করছি, রুগী হবে। একদম একদম যাদের মাথায় সয়াবিন তেল অল্প একটু আছে হেরাও এটা বুঝবে। আগে বলতাম যে বোঝে না কারণ মাথায় সয়াবিন তেল, এখন বলি যে সয়াবিন তেলও নাই, এর মধ্যে অন্য কিছু আছে। ওই যে ওই আন্টি বলছিল যে কি ক্রুড অয়েল, ক্রুড অয়েল ব্যাপারটা ওই যে কালো আলকাটার মতো যেটা আসে না, ওইটা ওই ধরনের আর কি। তো যাই হোক, তো এখন আমরা নিজের বিবেক যদি কাজে না লাগাই, নিজের বুদ্ধি যদি কাজে না লাগাই, তাহলে তো হবে না। এখন আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কোথায় যাচ্ছেন, কোন রুটে হাঁটছেন, বা কোন দিকে আপনাদের ঠিকানা, এটা বুঝতেছেন কিনা? কোষ খালি করতে হলে আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো বলেন ইনসুলিন বেশি হলে চর্বি ভাঙতে দিবে না। চর্বি গলায়, আমাদের যে চর্বি গলাতে হবে, এই চর্বি গলাতে বাধা দিবে কে? ইনসুলিন। তাহলে ইনসুলিন চর্বি জমায়, বলেন ইনসুলিন চর্বি জমায়, বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে দেয় না। ইনসুলিন বেশি থাকলে চর্বি জমবে, গলবে না, ওজন বাড়বে, কমবে না, ফ্যাটি লিভার বাড়বে, কমবে না, কোষে ওভারলোড বাড়বে, কমবে না, রক্তনালীতে ব্লক বাড়বে, কমবে না। ইনসুলিন না কমিয়ে 60-70টা রোগের মূল কারণ কোষে ওভারলোড দূর করা যাবে না। তাহলে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা 4-5, কত? আপনার কত জানতে হবে। তো যারা তাদের ইনসুলিন লেভেল জানে না, তারা ভালো হবে না ডায়াবেটিস। এটা গতকালকে একটা ভিডিও দিয়েছে, ওই ভিডিওটা একটু শেয়ার করেন, ওটা মাত্র 3 মিনিটের ভিডিও, এখানে আলোচনা হবে 2 ঘন্টা। তাহলে যে তার ইনসুলিন লেভেল জানে না, সে কখনো ভালো হবে না। কেন বলছি এই কথা? কারণ সে যখন জানবে আমার ইনসুলিন 22 এবং তার করতে হবে 4, তখনই না সে বুঝবে এইটা আমার, এইগুলো আমার কমাইতে হবে। তাহলে এখন ইনসুলিন না কমায় কোষ খালি করা যাবে না। আর কোষ খালি না করে ফ্যাটি লিভার ভালো হবে না, ডায়াবেটিস ভালো হবে না, পুরুষত্ব ভালো হবে না, নারীত্ব ভালো হবে না, মেদভুঁড়ি কমবে না, রক্তনালীর ব্লক ভালো হবে না, 60-70টা রোগ কিছুই ভালো হবে না। এই জন্যে আপনারা ভালো হচ্ছেন না। ডায়াবেটিস রোগী বলেন বা ডায়াবেটিস না, এখন গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বলেন ডায়াবেটিস আছে বা নেই? ইনসুলিন বেশি, তার মানে কি তার ভবিষ্যতে ডায়াবেটিস, শুধু ডায়াবেটিস না 60-70টা রোগ হবে। একদম যদি কিছু না বোঝেন, এতটুকু বুঝেন যে আপনার ইনসুলিন যদি বেশি থাকে এবং সেটাকে যদি না কমান, তাহলে ভবিষ্যতে 60-70টা রোগ হবে। যেমন ধরেন আপনার যদি সুগার মানে থাকে, আর আপনি যদি ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণেও রাখেন, তাও তো আপনার চোখ নষ্ট হচ্ছে, হচ্ছে কিনা? তাও তো আপনার লিভার নষ্ট হচ্ছে, তাও তো আপনার কিডনি নষ্ট হচ্ছে, তাও তো আপনার রক্তনালী ব্লক হচ্ছে, তাও তো ব্রেন স্ট্রোক করছে, তাও তো হার্ট অ্যাটাক করছে, তাও তো নার্ভ ড্যামেজ হচ্ছে, তাও তো পেটের সমস্যা হচ্ছে, তাও তো আঙ্গুল কাটতে হচ্ছে। তাহলে যারা ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন, করাতে করাতে কিডনি নষ্ট হচ্ছে, এরকম বহু রোগী আমাদের এখানে এসেছে। আর যদি এমন রোগী একসঙ্গে সমাহার দেখতে চান, তাহলে বারডেমে যাবেন, ওখানে যে কিডনি বিভাগ আছে বারডেমের, ওখানে গিয়ে দেখবেন যে সব কিডনি নষ্ট করার রোগীকে তারা একত্রিতভাবে রেখেছে, যে যারা ডায়াবেটিসের সবাই কিডনি নষ্ট করতে পারছে। হ্যাঁ, ওটা বলছি আস্তে আস্তে। তারপরে যাবেন ডায়ালিসিসের ওখানে, তারপর যাবেন ট্রান্সপ্লান্টের ওখানে, যে জিজ্ঞেস করবেন ভাই তোমার কি হয়েছে, বলবে যে আমাদের, থ্যাংক ইউ, যেমন বলো কী হয়েছে তোমাদের, বলে যে আমাদের মানে কিডনি আমরা নষ্ট হয়েছে কি করে। আমি দেখবেন যে এরকম বই আছে ওর কাছে অনেকগুলা, এই বই আছে অনেকগুলা এরকম, এতগুলো বই। কী হয়েছে যে আমি 15 বছর ডায়াবেটিস, 20 বছর ডায়াবেটিস চিকিৎসা করাইছি, তো 20 বছর করে এখন আমার কিডনিতে অবস্থা হয়েছে। তো ওখানে যত রুগী দেখবেন, আপনারা যেটা করবেন যে বারডেমে যে সে কিডনি বিভাগ ভিজিট করবেন, ভিজিট করে এটাকে বলে রেট্রোগ্রেড। রিসার্চের ভিতরে অনেক রকম আছে, এটা হলো রেট্রোগ্রেড, মানে এখান থেকে পিছনে যাবেন। আমার কথা বুঝতে পারছেন কি? যে এই লোকটা যে এখন কিডনি নষ্ট, সে বিগত দিনে কি কি করেছে, কোন ডাক্তার দেখাইছে, কী ধরনের ওষুধ খাইছে, কোন বই ফলো করছে, কি কি চিকিৎসা নিছে, মানে আজকের এই পরিণতির জন্যে, এই যে পরিণতিটা হলো, তার জন্য বিগত দিনে কেমনে কেমনে। তো প্রথম থেকে শুরু করবেন যে ভাই আপনি কবে রোগী হলেন, বলে 20 বছর আগে। কী হয়েছিল? প্রথমে ডায়াবেটিস ধরা পড়ছে, তারপর প্রেশার। তো
তো তারপর ওষুধ খাইছেন, তারপর আস্তে আস্তে বাড়ছে, তারপর লাস্ট 15 বছরে দেখা গেলো লাস্ট 5 বছর সেই ইনসুলিন নিছে। তো এইভাবে আস্তে আস্তে এখন তার কিডনি ওকে নাকি মেলে না। তা ঠিক এইভাবে দেখবেন যে, তো তার মানে সে যে চিকিৎসা করালো, ডাক্তার দেখালো, ওষুধ খাইলো, এগুলো কেন? তার কিডনি নষ্ট করার জন্যে। তা এখন এই নষ্ট করার জন্য তার কি কি খরচ হলো? তাকে 6 বেলা চিনি খাইতে হইলো, সকালে 7টা-8টা বাজে ভাত বা রুটি সাধারণত রুটি, তারপর হচ্ছে ডিম কুসুম ছাড়া, তারপর ডাল, তারপরে 11টা বাজে মুড়ি বিস্কিট খই, এটা ডায়াবেটিসের বই থেকে বলছি। তারপর 2টা-2:30টা বাজে হচ্ছে আবার ভাত ডাল ইত্যাদি, হ্যাঁ। তারপর হচ্ছে যে আবার বিকেলে মুড়ি বিস্কিট বা ফল টল ইত্যাদি। তারপর রাত্রে আবার রুটি ডাল, ঘুমানোর আগে দুধ, রাত 11টা পর্যন্ত সে খাবে, সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খাবে, ঠিক আছে? ও খাওয়া তা কী খাবে? চিনি। কেন? কারণ তার চিনি বেড়ে গেছে। কী খাবে বলেন? চিনি। কেন? তার চিনি বেড়ে গেছে। তো চিনি বেড়ে গেছে, তাকে 6 বেলা চিনি খাওয়াচ্ছে। তাহলে এই যে টাকাগুলো খরচ হলো, আটা ময়দা সয়াবিন তেল, এই যে খাইলো, এত কিছু খাইলো, হ্যাঁ, তো এই টাকা খরচ করলো, তারপর ডাক্তারকে টাকা দিল, তারপরে পরীক্ষা করাইলো, ওষুধ খাইলো, তারপরে ইনসুলিন মারলো, এখন সে এই অবস্থায় এসেছে। তারপরে তার এই পরিণতির জন্য সে অনেক টাকা খরচ করছে, যে আজকের কিডনি নষ্ট তো এমনি হয়নি, অনেক পয়সা খরচ করে সে কিডনি নষ্ট করছে। তার জন্য পেরেশানি হয়রানিও তো প্রচুর হয়েছে। তারপর ডায়ালাইসিসে কয়েকদিন পর পর এতগুলো করে টাকা, তারপর ট্রান্সপ্লান্টে এতগুলো টাকা। তো তারপরে যখন ট্রান্সপ্লান্ট হলো, এমনও হতে পারে গ্রাফট রিজেক্ট করেছে, আরেকজন থেকে এনেছে, হয়তো চুরি করে আনছে, নাহলে টাকা দিয়ে আনছে, নাহলে ডাকাতি করে আনছে, যেমনি হোক, হ্যাঁ, বা হয়তো আপন কেউ হয়তো দিছে। তো যাই হোক, তো এখন ওই কিডনি অনেক সময় রিজেক্ট হইতে পারে, কারণ যে কোনো বাইরের অর্গান এটা রিজেকশন বডি করে, তখন তাকে হাই ডোজে স্টেরয়েড, হ্যাঁ, ইমিউন সাপ্রেশন ড্রাগ দিয়ে রাখবে। এখন তার ইমিউনিটি নিজেই সাপ্রেস করে রাখবে ওষুধ দিয়ে, তারপর হবে নানান রকম রোগ। তারপর তো জানেনি এরা কয়দিন বাঁচে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখলে। তাহলে এখন আপনি আপনাকে ভালোবাসেন কিনা? তাহলে এখন কিভাবে আপনি আশা করেন যে আপনি জাহান্নামের লাকড়ি হবেন এবং আপনাকে রিপিটেডলি পোড়ানো হবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা অনন্তকাল চলবে, আপনি মরেও যাবেন না, ওখান থেকে বেরও হতে পারবেন না, আর এটা কখনো শেষও হবে না, শাস্তি কমেও যাবে না। আপনারা কেউ কি এভাবে নিজেকে চিন্তা করতে পারবেন? তা চলেন আজকে থেকে আল্লাহ যেই কাজ পছন্দ করেন না সেটা না করি। তাহলে সেখানে আমি হালাল তৈব খাবো, সেখানে আমি 1 ভাগ খাবো, সেখানে আমি রোজা রাখবো, সেখানে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো, এসার পরে ঘুমাবো, ভোরে উঠবো, তাহাজ্জুদ পড়বো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, হক হালালে ইনকাম করবো, যা টাকা পাই দিয়ে আপনি আল্লাহ বারাকা দিবেন, বরকত দিবেন, যেটাই হোক সেটাতে আল্লাহ বরকত দিবেন। আর আপনি কত বড় বিখ্যাত টিখ্যাত কুখ্যাত, হ্যাঁ, সখ্যাত না হয়েও আপনি জান্নাতে গেলে আপনার হয়ে গেল। আর এখানে ওই খ্যাতির জন্যে বা টাকার জন্যে বা ব্যবসার জন্যে বা রুজির জন্য যেটাই করতে গিয়ে যদি আখেরাত নষ্ট করেন, সেটা মোটেই বুদ্ধিমানের পরিচয় হবে না। আর এখন আমি বলছি যে এটা শুধু আখেরাত না, আপনার দুনিয়াও নষ্ট হবে। কিভাবে? যে আপনি না ঘুমাইয়া রাত জেগে উল্টাপাল্টা খেয়ে ডায়াবেটিসের রুগী হবেন, প্রেশারের রুগী হবেন, ওষুধ খেয়ে ডাক্তার দেখে আরও বড় রুগী হবেন, অপারেশন করে আরও অথর্ব হবেন, বিকলাঙ্গ হবেন, এবং যতদিন না মরছেন ততদিন সাফার করবেন। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো এই হাসানা, দুনিয়ার হাসানা পেতে হলে ভাই 100% লাইফস্টাইল মানতে হবে। অফিল আখেরাতে হাসানা পেতে হলেও 100% লাইফস্টাইল মানতে হবে। অকিন আযাবান্নার, এটার জন্য 100% আল্লাহ রাসূল যা বলেছেন সেটা মানতে হবে। তা আপনার এখানে কোনো অল্টারনেট নেই, কোনো অপশন নাই, কোনো বাট কিছু নাই, তা আপনাকে এটা মানতেই হবে, এর কোনো অপশন নাই। তাহলে আমাদের মসজিদে গিয়ে নামাজ না পড়ার কোনো অপশন নাই, ব্যায়াম না করার কোনো অপশন নাই, অতিরিক্ত খাবারের কোনো অপশন নাই, মাঝে মাঝে রোজা রাখতেই হবে এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এখন লাস্ট দুটো কথা, যে মনের নিয়ন্ত্রণ যদি নিজে নিতে চান তাহলে এর কোনো বিকল্প নাই। সেটা কি? যে সবসময় আপনি যখনই কোনো কাজ করতে মন চাইবে 3টা প্রশ্ন করবেন এবং সময় নেবেন, কাজটা সাথে সাথে করবেন না। ধরেন বিরিয়ানি খাইতে মন চাইছে অথবা খারাপ কোনো কাজ করতে মন চাইছে, প্রথমে বলেন এখনই খাবো না, আজকে না কালকে খাবো, কালকে বলবেন কাল না পরশু খাবো। মানে খারাপ কোনো কিছু মনে আসলে এটাকে একটু ডিলে করে একটু সময় নেবেন, একটু সময় দিবেন নিজেকে, যে এটা করার জন্য একটু সময় নেবেন। আমরা কি করি? খারাপটা তাড়াতাড়ি করে ফেলি, সময় দেই না, নিজেকে সময় নেই না। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এখন যে কাজটা করবে এ থেকে আল্লাহ খুশি হবেন না খুশি হবেন? যদি খুশি হয় করবেন। এখন যে কাজটা করব তা থেকে আমার স্বাস্থ্য নষ্ট হবে নাকি স্বাস্থ্য ভালো থাকবে? স্বাস্থ্য ভালো থাকলে করব, নষ্ট হলে করব না।
এখন আমি যে কাজটা করবো এতে কি কোনো মানুষের ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে, নাকি তার উপকার হবে? তো অন্য কারো ক্ষতি হলে এই কাজটা আমি করব না। জাস্ট এই 3টা প্রশ্ন করলেই আপনার মন একদম নিয়ন্ত্রণে থাকবে। দ্যাটস অল। যে আমি কারো মনে কষ্ট দিব না, এমন কাজ করব না যে একটা লোক আমার উপকার করছে তার মনে আমি কেন কষ্ট দিব না। বুঝতে পারছেন? বা উপকার করে না তাও আমি তার মনে কষ্ট দিব না। মানুষের হক নষ্ট করব না, আর আমার শরীরের হক আদায় করব, আর আল্লাহর হক আদায় করব। এই 3টা। তাহলে দেখবেন আপনি কখন সময় নেন আগে। মানে ইম্পালসিভ বিহেভিয়ার থেকে বাঁচার একটাই উপায় সময় নেওয়া। মানুষ ইম্পালসিভ এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলছে, ওটাই করছে, মানে এরকম না। আরে ভাই তুই ঠান্ডা হ, আগে মাথা ঠান্ডা কর, সময় নাও, আস্তে আস্তে ডিসিশন নাও যে তুমি যে কাজটা করছো এটা তোমার জন্য ভালো, তোমার আখেরাতের জন্য ভালো, তোমার আল্লাহ খুশি হবে, নাকি অন্য কেউ কষ্ট পাবে। ডু আন্ডারস্ট্যান্ড? এই কিন্তু সব কাজে এটা চিন্তা করা যায় না। যেমন ধরেন এখন আপনি ভালো হয়ে গেলে, ওষুধ মুক্ত হলে যদি আরেকজনের ক্ষতি হয়, তাহলে তো আরেকজন যদি কষ্ট পায়, এটা তো আমাদের কিছু করার নেই। তো যাক, ওইভাবে আবার এটা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, যে হ্যাঁ ওষুধ মুক্ত হয়েছে, সুস্থ হয়েছে, ওদিকে আরেকজন খুব কষ্ট পাইছে, হ্যাঁ যে হ্যাঁ ওষুধ থেকে বের হয়ে গেল, হ্যাঁ আমি তার ধরে রাখতে পারলাম না, হ্যাঁ তাহলে ওইটা তো আর কিছু করার নেই। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সবাইকে আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আবারও সবাই একসাথে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকিনা আযাবান্নার। আল্লাহ সবাইকে সুস্থ রাখো, সঠিক জ্ঞান দান করো, এবং সবাইকে মানার মতো সেরকম সক্ষমতা দান করো। আমিন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।